বেকিং করতে আমার যতটা ভালো লাগে, বেকারি আইটেমগুলো খেতেও আমার অনেক ভালো লাগে। তাই চলে এলাম জোনা ফিউচার পার্কের জোস একটা কফি শপে, যেখানে অনেক ভ্যারাইটির বেকারি আইটেম পাওয়া যায়। এই বেকারিটা মূলত তাইওয়ানের একটা চেইনের সাথে বিলং করে। যদিও এখানে আপনারা 4টা 5টা করে দেখতেছেন ব্রেড বা আইটেমস দেওয়া, বাট অ্যাকচুয়ালি ওনারা কিছুক্ষণ পরপর এসে রিফিল করতেছিল। এখানে ব্রেড আইটেমস ছাড়াও কফি, তারপর হচ্ছে পেস্ট্রি, এইগুলো পাওয়া যায়। আমার তো এগুলো দেখে খুব ভালো লাগতেছিল। তারপর আমি হচ্ছে তাদের কিছু আইটেম ট্রাই করি। এখানে আমি কাস্টার্ড ব্রেড, যেটা ওদের, এইটা নেই টেস্ট করার জন্য। তারপর হচ্ছে এইটা ক্রিম রোল টাইপের সামথিং, বাট এইটার ব্রেডের ক্রিমের মধ্যেও আমি একটু কাস্টার্ডের ফ্লেভার পাই। তারপর এইটা হচ্ছে তাদের মাশরুম পিৎজা। তো আমার কাছে মাশরুম অনেক পছন্দ, তো আমি এটাও একটা নেই। বাট আমার কাছে এই ক্রিম রোলটা ডিজাইন খুব ভাল লাগে, তাই আমি ভাবতেছিলাম যে থাক, একই ফ্লেভার হইলেও একটু ট্রাই করে দেখা যাক। তারপর এই যে এটা আমাদের হচ্ছে কাস্টার্ড ব্রেড, যেটা এটাতে অ্যাকচুয়ালি খুবই সফট ছিল ব্রেডটা তাদের, এন্ড ক্রিমটা জাস্ট ওয়াও। তারপর চলে এলো আমাদের মাশরুম পিৎজা। দেন আমার কাছে এই পিৎজা ব্রেডটা ওইটার মতো সফট লাগে নাই, বাট একদম ঠিক ছিল। বাট মাঝখানে যে মাশরুমটা ছিল, এটা খুব কম ছিল। আর ক্রিম রোলটা আমরা ট্রাই করি, আর আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে। ক্রিমের পরিমাণটাও পর্যাপ্ত ছিল, অ্যান্ড হ্যাঁ, কাস্টার্ড ফ্লেভার লাগতেছিল দেখে, বাট অ্যাকচুয়ালি ক্রিমেরই ফ্লেভার মেইনলি, ওইটা কাস্টার্ড ছিল। এটার আরেকটা হচ্ছে ভার্সন ছিল, আর কাস্টার্ড যে ব্রেডটা দেখলেন ওইটারও চকলেট ফ্লেভার ছিল। আর ওদের বেশিরভাগ ব্রেড আইটেমগুলোই 150 টাকা থেকে 250 টাকার মধ্যে ছিল, আমার যেটা মনে হয়েছে।